আচ্ছা, কি হয়েছে বলেন তো? প্রথমে আমার দেখতে গেছে, একটু জোরসে বলো। আমার দেখতে গেছে, পরে দেখি পছন্দ হয়েছে, পরে আমি কি করবো, আমার পছন্দ হয়েছে, তার কথা করছে, তারা নাকি বিয়ে করছে। এখন এখানে আসছেন কেন আপনারা? আপনি আসছেন কেন? আমি পড়েছিলাম, আমার আব্বুরে আর কি জানাইছে যে এরা টাকা পয়সা চাই আর কি, আমার এই ব্যাপারটা শুনলাম। পরে টাকা পয়সা চাই, পরে আব্বু এগুলো কইছে, আমি উপরে আসলাম, তারপরে আমি শুনে একবার আর কি লাগছে, আমার কষ্ট লাগছে, এই জন্য আর কি আমি কিছু করতে চাইছি। পরে আটকাইছে আমারে, আমরা নিয়ে এসে পরে এই জায়গায় আমার নানু, আমার মামা, আমার মামানি। তার মানে তারা যৌতুক চাইছে? হ্যাঁ, যৌতুক চাইছে। ওকে, আপনার খুদ দেখে? হ্যাঁ। ওকে, আজকে কি আপনাদের বিয়ের আয়োজন চলছিল কিনা? হ্যাঁ, চলছিল। আমার গায়ে হলুদ গেছে বিকালে, কালকে বিয়া কি তাই নিয়ে আসবে এই যে। আপনার ঘর বাড়ি সাজানো? হ্যাঁ, আমার সাজানো। আজকে কি গোসল করছে? হ্যাঁ, গোসল করছে বিকালে। তাই এখন কি করতে চান সর্বশেষ? এখন আমার আর কি জায়গায় দিতে চাইছে, আমি তো আসছি। আপনার সাথে কি ছেলের সম্পর্ক ছিল? না, সম্পর্ক ছিল পারিবারিক ভাবে বিয়ের? আমার সাথে দেখা হয় নাই, তার সাথে কোনোদিন দেখাও করায় না আর কি, কথা বলায় নাই, আমি দেখিও নাই ছেলেরে। এখন আপনি কি করতে চান? আমি এখন হয়তো আমার গায়ে হলুদ যখন হয়েছে তখন তো আমার বিয়ে করা লাগবে, তাই আর কি। আচ্ছা, কি হয়েছে আপনারা এই যে মেয়েটার বিয়েটা আজকে ভেঙে দিলেন কেন? মেয়েটার গায়ে হলুদ হলো, আপনাদের বাড়ি সাজানো, তাদের বাড়ি সাজানো, হঠাৎ করে কেন বিয়েটা ভেঙে দিলেন? এর কারণটা কি? কারণটা হইলো যাইয়া মেয়ে আমার দেখে পছন্দ হয়েছে, আমরা পছন্দ করছি, কিন্তু মেয়ের যে খুঁই ওইটা তার নানায় বলে নাই, একবার রাইবারও বলে নাই, না বলো না। আমরা তথ্য পাইছি, তথ্য পাওয়ার পরে যাইয়া ঘটনাস্থানে যাই দেখছি যে আসলে খুঁই, এই জন্য আমরা মেয়ে আনবো না। আচ্ছা আচ্ছা, অল্প। আচ্ছা, এই যে আপনাদের বিয়ে বাড়ি সাজানো, মেয়ে পক্ষের বিয়ে বাড়ি সাজানো, আপনার বর পক্ষ, আপনার ছেলের পিতা, এখন মেয়ে আপনাদের বাসা অনশনে বসছে এবং আপনার বিয়ে বাড়ি সাজানো সব গোসল টোসল হয়ে গেছে, দুই বাড়ি আয়োজন চলছে, হঠাৎ করে কেন বিয়েটা বন্ধ করলেন? বিয়েটা বন্ধ হয়েছে যে মেয়েটার যে একটা সমস্যা আছে, যে খুব কি সমস্যা? এই যে বুকের ভিতরে একটা সমস্যা আছে, দুই সাইডে, এই যে মানে আপনার এটা তো লজ্জাস্থান বলা যায় না, তারপর বলতে হবে যে এইটার এই যে দুই সাইড দিকে চাপানো, এক সাইডে একটু সমস্যা বেশি, যেহেতু মহিলা মেম্বার বলছে এক সাইডে একটু সমস্যা বেশি, এই কারণে আমাদের ছেলে এইটা গেছে না, ছেলে জানার পর ছেলে বাড়ি থেকে চলে গেছে। আচ্ছা, ছেলের নানা বলছে যে 10 লাখ টাকার মতো দিলে, আমরা 1 টাকাও চাই না তার কাছে আমরা এটাই চাইছি, রাইবার কাছে বলছি যে আমাদের একটা ছেলে, আমাদের মেয়েটা দিতে হবে সেই রকমই, আমাদের কোনো অর্থ সম্পদের দরকার নেই, আমার অর্থ সম্পদের উপর কোনো লোভী নেই আমরা। এবং তাদের হাতনে বসে বলছে, তার চাচাই বলছে আপনারা কিছু চান, আমরা বলছি না, আমাদের কিচ্ছু দরকার নাই, পারলে এক জেল কোরআন শরীফ মেয়েকে দিয়ে দেবেন, আর কিচ্ছু আমাদের দরকার না। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম মোহাম্মদ জাভেদ। আপনার নাম? মোহাম্মদ শহীদুল ইসলাম। আচ্ছা, তা আপনি বলতেছেন যে মেয়ের সমস্যাটা কিরকম? ওই যে মেয়ের সমস্যা, বুকে সমস্যা আছে, মানে ছোটকালে বলে নাকি ঘেঁষে পড়ছে, আগুন লেগে পড়ছে, এইতে ওই মেয়ের আর কি এইতে দাগ হয়েছে ভিতরে, পুরি এক সাইডে একটা সমস্যা হয়েছে। এইতে কতখানি সমস্যা? মানে মনে হয় 2 আঙ্গুল মতো আর কি হয়েছে, মানে গর্ত আর কি, যে হাত দিলে 2 আঙ্গুল মতো হয়ে যায় সাইডে, আর এক সাইডে একদম চিপি লাগবে। আচ্ছা আচ্ছা, ছেলে পক্ষের অভিযোগ আর মেয়ে পক্ষের কথাবার্তা সবই শুনলেন এবং আপনি নিজে গিয়ে মেয়েকে সরজমিনে দেখে আসলেন। আসলে এই যে তাদের যে কথাবার্তা বা এই বিষয়টা আমাদেরকে জানাবেন, সত্যতা কি? আপনাদের যেহেতু নিজে ইউপি সদস্য, নিজে মেয়েকে দেখেছেন, কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, বা আংশিক সত্য আংশিক মিথ্যা, সেই বিষয়টা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আসলে আমরা তো জানি না ঘটনাটা, এখানে আমাকে খবর দেওয়া হয়েছে, আমি আসছি, আসার পর আসলে আমি স্বচক্ষে মেয়েকে অনেক প্রশ্ন করলাম, পরে আমি বলছি যে আসলে আমি একটু বিষয়টা খতিয়ে দেখতে চাই। তখন বলছে যে ঠিক আছে আন্টি আপনি দেখেন। তো আমি ওকে নিয়ে একটু আড়ালে গেলাম, আমি দেখলাম তো এই কথাটা নাকি তাদের কাছে গোপন করছে। আর আমি দেখলাম একটা সাইড ঠিক আছে, একটা সাইডে একটু চাপানো, এবং এখান থেকে যে তারা বলছে যে পুরিটা গেছে না, ওইখানে একটা চামড়ার মতন হয়েছে, এটা আটকানো, কিন্তু ওইটা যদি তারা সমাধান করতে পারবে, কিন্তু এছাড়া আর বড় কোনো সমস্যা আমি দেখিনি। তাই? আচ্ছা। ONE TV News।